আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মাটির তলের গইচা আলু। তো এই গইচা আলুটা দিয়ে কিন্তু আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করব আপনাদের জন্য। তো দেখুন, এই যে এখানে আলুটা দেখুন কি সুন্দর, ভিতরটা ধবধবে সাদা। তো দেখলে নিয়ে এই গইচা আলুটা ভিতরটা কি সুন্দর ধবধবে সাদা। তো এখন আমি কিন্তু এই আলুটাকে ছুলে নিব। তো দেখুন, এই যে গইচা আলুটা বটি দিয়ে কিন্তু ছুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে গইচা আলুটাকে বটির সাহায্যে ছুলে নেওয়া হচ্ছে। এরকম করে কিন্তু ছুলে নিতে হবে গইচা আলুটাকে। তো দেখুন, এখানে কিন্তু আলুটা ছুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুটাকে ছোট ছোট করে কেটে নিব। তো দেখুন, এখানে পাতিলে পানি নিয়েছি। পানির ভিতরে কিন্তু রেখে দিতে হবে আলুটাকে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এইভাবে সবগুলো আলু কিন্তু দেখুন কেটে নিয়েছি। তো এই যে পরিষ্কার পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু এই আলুটাকে ভাপ দিয়ে নিব। তো সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করাটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাটির তলের গইচা আলু রান্না করে দেখাবো মুরগির চামড়া দিয়ে। এটা খেতে খুবই স্বাদ। তো চলুন রান্নাটা দেখানো যাক। এখানে আমি গ্যাসের চুলায় আজকে রান্না করছি। এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। এখানে আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে এখানে মুরগির চামড়াটা, এই চামড়াটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইখানে হলো মাটির তলের আলুটা, গইচা আলু। এটা মাটির তলে হয়। তো এই আলুটাকে কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। তো দেখুন, আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মুরগির চামড়াটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। দেখুন,
এখানে কিন্তু মুরগির কলিজা, হাত, পা সবই আছে। তো এখন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে, এখন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিব মুরগির চামড়াটাকে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম লেগেছে আপনাদের। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই চামড়াটাকে আর এই আলুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু স্বাদ হবে এটা খেতে। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওয়াও, ঢাকনাটাকে তুলে নিয়েছি, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকনাটাকে তুলে নিলাম। তো দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি চামড়াটাকে আর আলুটাকে। আমার কিন্তু ভালো করে কষানোটা হয়ে গিয়েছে। এরকম করে কষিয়ে নেবেন আপনারাও, তাহলে কিন্তু খেতে খুবই স্বাদ হবে। তো এখানে আমি এখন একটু পানি দিয়ে দিব। যে পানি নিয়েছি, তো এখানে পানিটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনাটাকে আবার একটু তুলে নিলাম। দেখুন কি সুন্দর করে টকবক টকবক করছে তরকারিটা। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই রান্নাটা কি সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। তো আপনাদের জন্যই কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো সবাই আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখুন আবার একটু ঢাকনা দিয়ে তুলে নিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার রান্না করাটা কি সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই স্বাদ হবে। তো দেখুন কতটা ভালো লাগছে রান্না করাটা। তো আমার কিন্তু এইখানে রান্না করাটা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। তো আজকের রেসিপিটা আমার এইখানেই শেষ করছি। আবার দেখা হবে সবার সাথে একটা নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।